SQLite ডাটাবেস সেকশনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। অলরাইট, সো ডাটাবেস থেকে আমরা কিন্তু ডাটা বের করা শিখে গেছি। এবার আসল খেলা শুরু। আপনাদেরকে জাস্ট একটু হিন্টস দিয়ে দেব, আপনারা খেলবেন। অলরাইট, সো চলেন এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে ডাটাবেস থেকে আমরা ডেটা তো পাইলাম, কিন্তু আমরা চাচ্ছি এখন এই ডাটাবেস থেকে আইডি 3 কার তার নাম বের করতে এবং তার মোবাইল নাম্বার বের করতে। মানে 3 নাম্বার আইডি যার তার নাম এবং মোবাইল নাম্বার বের করতে। এটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি এভাবেও কোয়েরি করতে পারবেন না সেম মেথডে যে এই ডাটাবেসের মধ্যে শফিক নাম কার তাকে খুঁজে বের করতে বা তার মোবাইল নাম্বার বের করতে অথবা তার আইডি কত বের করতে পারবেন কিন্তু। তো চলেন আমরা চলে যাই আমাদের ডাটাবেস হেল্পার ক্লাসের মধ্যে। কিন্তু এবার আমাদের একটু টেকনিক খাটাতে হবে, বাট আমরা সেম মেথডটা এবার কপি অ্যান্ড পেস্ট করতে পারি। অলরাইট, সো এবার আমরা এই গেট অল ডাটা নামটাকে পরিবর্তন করে আমরা বলতে পারি সার্চ ডাটা। ডাটা সার্চ করো, ডাটা সার্চ করতে হবে। ওকে, এটা নাম দিলাম সার্চ ডাটা। এবার আপনি যে কোনো ফরম্যাটে এটা করতে পারেন। এটা বলতে পারেন আপনি সার্চ ডাটা, আমি বলতে পারি বাই আইডি, এভাবে বলতে পারি। মানে আইডি দিয়ে ডাটা সার্চ করো। সো নিশ্চয়ই আপনি এখানে ইন্টিজার হিসেবে নিয়ে আসবেন আইডি, তাই তো? তার মানে সার্চ ডাটা বাই আইডি এই মেথডটাকে যদি কল করা হয় তাহলে অবশ্যই ওকে আইডি দিতে হবে, তা না হলেও কীভাবে সার্চ করবে? তাহলে এই আইডিটা আপনি উপর থেকে নিয়ে আসলেন, তাই তো? তো আমাদের উদ্দেশ্য ধরেন যে এই যে আমাদের ডাটাবেসে যে তথ্যগুলো আছে SQLite ডাটাবেসে, তার 5 নাম্বার আইডি যার তার তথ্যগুলো নিয়ে আসা, সেই কার্সরটাকে খুঁজে বের করা। অলরাইট, সো এবার আমাদের বাকি সবকিছু সেম থাকবে। আমরা SQLite ডাটাবেস DB ইকুয়াল টু this.get readable database as like this আমরা সেম ভাবে ব্যবহার করব। এবার কার্সর ইকুয়াল টু সেম db.raw query। এবার কোয়ারিটার মধ্যে একটু পরিবর্তন হবে, বাকি সব সেম থাকবে। সিলেক্ট স্টার সাইন ফ্রম মাই টেবিল। ওকে, মাই টেবিলটা আমরা সিলেক্ট করলাম। এবার আমরা বলতে পারি না ওয়্যার WSERE হোয়ার। ওকে, হোয়ার আইডি লাইক, তার মানে এভাবে SQL কমান্ড লিখতে হয় যে মাই টেবিলকে সিলেক্ট করো হোয়ার। এবার আমরা কন্ডিশন দিচ্ছি ওয়্যার আইডি লাইকও দিতে পারি, আইডি ইকুয়ালও দিতে পারি। ওকে, আইডি ইকুয়ালও দিতে পারি, লাইকও দিতে পারি। আমার প্রেফার করি আইডি লাইক। লাইক বলতে বোঝায় মানে আইডি কি সিমিলার কিনা। ওকে, আইডি লাইক, ইকুয়াল এবং লাইক একই ধরনের এখানে SQL এ। আমার লাইক বেশি পছন্দ, এটা আমি অভ্যস্ত। সো ওয়্যার আইডি লাইক, এবার ধরেন আমি যদি বলি 3, সো আইডি লাইক 3 আমরা সরাসরি এভাবে না লিখে আমরা নর্মালি এই SQL কমান্ডটা এক্সিকিউট করেছি কিন্তু ডাবল কোটেশনের মধ্যে, বাট আমরা এবার সিঙ্গেল কোটেশন ইউজ করব সবসময়। আমরা এখানে যদি কিছু ইউজ করতে হয় আইডি লাইক সামথিং, অলরাইট, সেইটা যদি ভ্যারিয়েবল অথবা কোনো সংখ্যা বা কোনো নাম হয় তাহলে সেটা আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে ইউজ করব। কারণ দেখেন এই সব কিছু কিন্তু SQL কমান্ড। সিলেক্ট একটা SQL এর শব্দ, ফ্রম মাই টেবিল হচ্ছে আমার টেবিলের নাম, ওয়্যার আইডি লাইক, কিন্তু এখানে আমি একটা ভ্যালু দিব। তো যখন এই ভ্যালু অথবা ভ্যারিয়েবলের প্রশ্ন আসবে তখনই আপনারা সিঙ্গেল কোটেশন ব্যবহার করবেন। তার মানে সিলেক্ট ফ্রম মাই টেবিল, মাই টেবিলকে সিলেক্ট করো ওয়্যার, যেখানে আইডি লাইক 3। তাহলে কি হবে বলেন তো? সে আসলে 3 নাম্বার আইডিটা সিলেক্ট করবে। 3 নাম্বার আইডি যার তাকে খুঁজে বের করবে, তাকে কার্সরে পাঠিয়ে দিবে। কার্সর হিসেবে তো চলে আসবে 3 নাম্বার আইডি যার তার যাবতীয় তথ্য। 3 নাম্বার আইডির আইডি, নেম, মোবাইল যা যা আছে ওই রোটা। ধরেন আমি যদি বলি এই টেবিলের, আমি যদি বলি 3 নাম্বার রোটা সিলেক্ট ফ্রম মাই টেবিল ওয়্যার আইডি লাইক 3 যদি আমি বলি, তাহলে এই 3 নাম্বার রোয়ের যা যা মালপাতি আছে না, এই পুরা রো পুরাটা সে কার্সর হিসেবে বা সিলেক্ট করে বসবে। তাহলে সেইটা আসলে কার্সর হিসেবে রিটার্ন হয়ে চলে গেল কোথায়? এখানে এই কার্সর হিসেবে সে রিটার্ন করে দিল। তাহলে আমরা কি বললাম? সিলেক্ট ফ্রম মাই টেবিল ওয়্যার আইডি লাইক 3। তার মানে আমি নিজেই বলে দিলাম যে আইডি লাইক হচ্ছে 3। তাহলে 3 না দিয়ে এখানে আইডি লাইক আমি দিব এই সার্চ ডাটা বাই আইডি মেথডের পেটের মধ্যে যে আইডিটা সার্চ করা হবে সেইটা আমি আসলে ওকে কল করব, সেইটা দিয়ে ওকে আমি আসলে সার্চ করব। তাহলে ওয়্যার আইডি লাইক 3 না দিয়ে এখানে আমরা কি বলতে পারি বলেন তো? ওয়্যার আইডি লাইক প্লাস সাইন দিয়ে আমরা বলতে পারি না ওয়্যার আইডি লাইক আইডি। প্লাস মানে কি? প্লাস সাইন দেওয়া মানে তো বুঝেনি দুইটা স্ট্রিং এক হয়ে যাওয়া। তার মানে একই কথা দাঁড়ায় কিন্তু, যে ওয়্যার আইডি লাইক 3 দেখবা আমরা যখন মেথডটাকে কল করবো এখানে 3 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, যা খুশি একটা থাকতে পারে। সো সেটা এখানে চলে আসবে। কিন্তু এখানে যখন আপনারা এই ধরনের কাজ করবেন একটা প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে আমরা তো আইডি লাইক এভাবে ইউজ করতে বলেছি, তাই তো? 3 মানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে বলেছি। সো যেহেতু এই ভ্যারিয়েবলটাকে আমরা সিঙ্গেল কোটে যদি রাখতে চাই তাহলে আমরা এখানে একটা সিঙ্গেল কোট ইউজ করব। এই যে একটা কোড দিলাম এবং ফাইনালি আমরা এই আইডির পরে যায় প্লাস সাইন দিয়ে আবার ডাবল কোটেশন দিব এবং এখানে আবার একটা সিঙ্গেল কোট ইউজ করব। দেখেন ব্যাপারটা কিন্তু আলটিমেটলি সেম দাঁড়াইলো যেভাবে আমি লিখেছি। যেমন ধরেন আমি যদি এভাবে লিখতাম উপরে কার্সর অন db.raw query সিলেক্ট ফ্রম মাই টেবিল ওয়্যার আইডি লাইক আমরা যদি বলি 3, তাহলে কি ডাবল কোটেশন এর মধ্যে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতেছি, 3 ইউজ করতেছি। তাহলে আলটিমেটলি প্লাস সাইন দিয়ে আমি তাই করলাম, তাই তো? লাইক দিয়ে আমরা সিঙ্গেল কোট শুরু করলাম। তাহলে এরপরে বললাম আইডিটা কোথায়? এই সার্চ বাই আইডি মেথড যে আইডিটাকে ক্যারি করবে নিয়ে আসবে পেটে করে, সেই আইডিটা এখানে বসাইলো, তারপরে আবার একটা সিঙ্গেল কোট দিল, এখানে স্পেস দিয়ে না মাঝখানে। অলরাইট, সো তাহলে আলটিমেটলি কিন্তু এরকম একটা আউটপুটই আমরা পাবো, তাই তো? স্ট্রিং দুটো ম্যাচ হয়ে যাবে এবং ফাইনালি আমাদের কোয়ারিটা কমপ্লিট হলো। সো এবার যদি আমরা সার্চ ডাটা বাই আইডি এই মেথডকে একটা আইডি দিয়ে কল করি, সে আসলে একটা কোয়ারি চালাবে সিলেক্ট ফ্রম মাই টেবিল ওয়্যার আইডি লাইক ওই আইডির মতো, সেইটাকে সে খুঁজে বের করবে এবং ফাইনালি আমাকে রিটার্ন করবে একটা কার্সর হিসেবে। তো চলেন আমরা চলে যাই আমাদের শো রেজাল্টের মধ্যে। সো শো রেজাল্টের মধ্যে কার্সর ইকুয়াল টু ডিবি হেল্পার ডট গেট অল ডাটা না দিয়ে আমি বললাম কি ডিবি হেল্পার ডট সার্চ ডাটা বাই আইডি। সো এখানে আইডি হিসেবে আমি বললাম 3 নাম্বার আইডি। এই দেখেন 3 নাম্বার আইডিটার নাম আছে শফিক, মোবাইল আছে 4টা 5, মনে রাখেন। সো আমরা 3 নাম্বার আইডি দিয়ে সার্চ করতেছি। তাহলে সার্চ করলে আলটিমেটলি যে সার্চ রেজাল্টটা বা যে কার্সরটা সেটা চলে গেল এই কার্সরের মধ্যে। সেম ভাবে আমরা ওয়াইল
ওয়াইল লুপ চালাই দিলাম। যদিও ওয়াইল লুপ আমরা একাধিক ডেটার ক্ষেত্রে চালাই, বাট এই জায়গায় 3 নাম্বার আইডি এটা তো রিপিট হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আইডিকে আমরা ডিফাইন করেছি প্রাইমারি কি। সো আইডি নিশ্চয়ই একটাই হবে। একটা রেজাল্ট আসুক, দুটো রেজাল্ট আসুক, অসুবিধা নাই তো, ওয়াইল লুপ চললে আলটিমেটলি আমরা আউটপুট পেয়ে যাবো। তো চলেন সেমভাবে এবার আমরা কিন্তু 3 নাম্বার যে রো, সেই রো এর আইডি দেখতে চাই, নাম দেখতে চাই এবং মোবাইল দেখতে চাই, বাকি আর কাউকে দেখতে চাই না। সো আমরা যদি এবার রান করি এবং ফাইনালি আমরা শো রেজাল্টে চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আইডি 3, নেম হচ্ছে শফিক এবং মোবাইল নাম্বার হচ্ছে 4টা 5, এবং আমরা উপরে টোটাল ডাটা দেখতে পাচ্ছি, এই যে টিভি ডিসপ্লে যাচ্ছে টোটাল ডাটা একটা পাওয়া গেছে, তাই তো? তার মানে এই যে ডিবি হেল্পার ডট সার্চ ডাটা বাই আইডি 3 নাম্বার আইডি দিয়ে সার্চ করে সে আসলে কার্সরের মধ্যে একটাই রো পাচ্ছে, তাই আমরা টোটাল ডাটা দেখতে পাচ্ছি 1, তাই তো? তার মানে এই কার্সরের কাউন্টটা সে গেট কাউন্ট মেথডে দিয়ে দিচ্ছে। ওকে, অলরাইট। সো এবার যদি আমরা অন্য একটা আইডি 5 নাম্বার আইডি সার্চ করি, তাহলে আসলে কি হয় আমরা দেখি। আমরা দেখব শো রেজাল্টে যাব, 5 নাম্বার আইডি দেখেন, আইডি নাম্বার 5, নেম রাসেল, মোবাইল 3টা 3। অলরাইট, আমরা অলরেডি জেনে গেলাম কিভাবে ডাটাবেজে সার্চ কোয়েরি চালাতে হয়, কিভাবে আইডি দিয়ে একটা তথ্য আমরা খুঁজে পাবো, সেটা আমরা দেখলাম। আমরা পরবর্তী লেকচারে কিভাবে নাম দিয়ে খুঁজতে পারি অথবা আরো কিছু টেকনিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।